হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি সাবুত তৈরি নিরামিষ একটি রেসিপি, যেটা লুচি পরোটাকেও হার মানাবে। এভাবে বাড়িতে ট্রাই করলে আপনারা যে কোনো উপবাসে খুব সুন্দরভাবে খেতে পারবেন। তো চলুন দেখে নিই রেসিপিটি। আজকের এই নিরামিষ রেসিপির জন্য দুটি উপকরণ নিয়েছি। এক, সাবু, আর দুই হচ্ছে আলু। তো প্রথমেই এক বাটি এখানে সাবু নিয়েছি। এরপর 3টি আলু নিয়েছি, যেটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো অলরেডি আলুটা সিদ্ধ হয়ে এসেছে, এবার এটা আমি নামিয়ে নেব। এরপর একটা শুকনো কড়াতে আমি এক বাটি সাবুদানা ঢেলে দিলাম। এরপর এটা 5 থেকে 7 মিনিট এটা আমি একটু হালকা আঁচে এটাকে ভেজে নেব। তো একটু ধৈর্য ধরে সাবুদানাটাকে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। তো সাবুদানা প্রায় এখানে ভাজা হয়ে এসেছে, এটা এবার আমি নামিয়ে নেব। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সাবুটা। প্রথমে সাবুটাকে একটু ঠান্ডা করে নেব, তারপর মিক্সিতে দেব। এরপর সিদ্ধ করে রাখা আলুটা আমি গ্রেট করে নিচ্ছি, আর এই রেসিপির জন্য আলুটা গ্রেট করে নিতে হবে। তো সাবুদানাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। এই সাবুদানাগুলোকে এবার গুঁড়ো করে নেব, ঠিক এরম চালের গুঁড়োর মতো করে। দেখুন, আর যদি মনে হয় এখানে দানা দানা আছে, অবশ্যই চালুনির মধ্যে দিয়ে একটু চেলে নেবেন। তো প্রথমেই একটা পাত্রে আমি সাবুদানাটা নিয়েছি, তারপর আমি গ্রেট করা আলুটাও দিয়ে দিলাম। এখানে সাথে পরিমাণ অনুযায়ী নুন দিলাম। আপনারা চাইলে সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন। সামান্য কিছু কালো জিরে দিয়েছি, যেটা আমার পছন্দ সেজন্য দিয়েছি। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচি, আদা কুচি কিংবা গোটা জিরেও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এইভাবেই সাবুদানার সাথে আমি আলুটাকে বেশ ভালোভাবে এভাবেই মেখে নেব। এখানে কিন্তু প্রথমেই আমি কোনো রকম জল দেব না। তো দেখুন, আস্তে আস্তে মাখতে মাখতে দেখবেন এরকম একটা আটার ডোয়ের মতো তৈরি হবে। তখনই একটু ময়ান চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি এখানে 2 চামচ দিয়েছি সাদা রিফাইন অয়েল। তো দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার ওপর দিয়েও আমি কিছুটা সাদা তেল মাখিয়ে নিলাম, যাতে ওপরটা ড্রাই যেন না হয়ে যায়। এখানে আমি 10 মিনিট রেস্টে রেখে দিলাম। তারপর আমি যে বেলুন চাকিতে বানাবো, তো তাতে যদি আটকে থাকে তাহলে অসুবিধা হবে, সেজন্য আমি ওখানেও বেলুন চাকিতে একটু সাদা তেল মাখিয়ে নিলাম। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, ডোটা কিন্তু খুব সফট হয়ে গেছে, আর এক্সট্রা কোনো মাখার দরকার নেই। এভাবেই হাতে ছোটো করে একটা লেচি কেটে নেবেন, যেমন আমি কেটে নিলাম। তারপর বেলুন চাকির মধ্যে এভাবে গোল করে নিতে হবে। এবার হালকা হাতে এটা বেলে নিতে হবে। এখানে যেহেতু আমি কোনো লুচি বা পরোটার শেপে বানাচ্ছি না, সেজন্য আমি খুব বেশি পাতলা বানাচ্ছি না। তাই এমনি নর্মাল এভাবেই বানিয়ে নিচ্ছি। আর এটা বানানোর সময় এভাবে কিন্তু ফেটে যাবে, যেহেতু এটা সাবুদানা রয়েছে। তো আপনারা চাইলে একটু ধৈর্য সহকারে একটু বড় করে বানাবেন, আর বাটির শেপে কিন্তু গোল করে কেটে নেবেন, তাহলে কিন্তু শেপটা সুন্দর হবে। তো এখানে আমি আগে কিছুটা ভেজে নিয়েছিলাম, আবারও একবার ভাজছি। তো এভাবেই একে একে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এই কড়াটা বড়, সেজন্য আমি একবারেই একসাথে ভেজে নেব। এতে গ্যাসটাও কম পড়বে, আর আমারও খুব সুবিধা হবে। তো এরপর আমি এখানে সাদা তেল অল্প দিয়ে দিলাম, আর এই জিনিসটা অল্প তেলেই কিন্তু খুব সুন্দর তৈরি হবে। তো এটাকে আমি ভাজতে দিব 30 সেকেন্ডের পর। আমি দেখব একটা খুন্তির সাহায্যে যে নাড়াচাড়া করলে খুব সহজেই যদি এভাবেই নাড়াচাড়া করা যায়, তাহলে জানবেন হয়ে গেছে পিছনের দিকটা। তো তারপর এভাবেই উল্টে নেবেন। তো আস্তে আস্তে উল্টে নেবেন একটার পর একটা। আর এটা কিন্তু কোনোভাবেই গায়ে গায়ে কারোর সাথে কারো এভাবে লেগে যাবে না, আর আপনি খুব সহজেই কিন্তু তুলতে পারবেন। আঁচটাকে কিন্তু মিডিয়াম করে অবশ্যই রাখবেন, কারণ এভাবে নাহলে কিন্তু এই মাঝখানেরটা যেমন পুড়ে গেছে, এভাবে কিন্তু ধরে যেতে পারে নিচটা। তো এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর আমি কিন্তু মাখার সময় কোনো রকম জল ব্যবহার করিনি। যদি আপনাদের মনে হয় যে ড্রাই হয়ে গেছে, তাহলে অবশ্যই জল দিয়ে মেখে নেবেন। আর না হলে যদি আলু সিদ্ধ বেশি করে থাকে, তাহলে ওই আলু সিদ্ধ দিয়েও মেখে নেবেন। একেবারে আটার ডোয়ের মতো তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমি সবকটা ভেজে নিয়েছি, খুব কম তেলে ভেজেছি। আপনারা যারা হেলদি খান, তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন। উপবাস কিংবা যে কোনো টাইমে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন। তো এখানে আমি সবকটা বানিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তৈরি হয়েছে। তো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।